দেখলেন একটু আগেই যিনি তার নিজের হাতে তার বাবাকে কতল করেছে, একটু আগে যিনি তার নিজের হাতে বাবারে কতল করে দিয়েছে, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হচ্ছে বুঝি? অনেক চেষ্টা করলাম, হেলমেটের যে লোহা মাথায় ঢুকে গেছে এটা বের করতে কেউ পারছে না, আমি একটু চেষ্টা করে দেখি। রাসূলুল্লাহ বললেন, দেখো। তিনি তার দাঁত দিয়ে চিবিয়ে শক্ত করে লোহার হেলমেটের লোহা বের করার চেষ্টা করতে গিয়ে কাঁচা দাঁত ভেঙে জমিনে টাচ করে পড়ে গেল। দাঁত ভেঙে ধর করে রক্ত আসলো, হেলমেটের ভাঙা অংশ বের হয়ে গেল। কিছুদিন পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক এই আবু উবাইদা ইবনুল জাররাহকে সামনে পাওয়ার পরে বলছে, হে রাসূলুল্লাহর জন্য উত্তম দাঁত ভাঙ্গা সাহাবা। তিনি অঝোর দ্বারাই কেঁদে দিলেন। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, কাঁদছেন কেন, ব্যাপার কি? আমি কি খারাপ কিছু বললাম? বলে যে না, আপনি খারাপ কিছু বলেন নাই, তবে আমার মনে একটা ব্যথা তৈরি হয়েছে। উহুদের ময়দানে অসংখ্য সাহাবী শহীদ হয়েছে, আমি আমার দাঁত দিয়ে আপনার পয়গম্বরের মাথার হেলমেটের লোহার টুকরো বের করতে গিয়ে কাঁচা দাঁত ভেঙে ফেললাম। আপনি আমাকে বললেন, হে রাসূলুল্লাহর জন্য উত্তম দাঁত ভাঙ্গা সাহাবা। আমি যদি উহুদের ময়দানে জীবন দিতে পারতাম, আজকে আপনি আমার লাশের সামনে দাঁড়িয়ে বলতেন, হে রাসূলুল্লাহর জন্য উহুদের ময়দানে জান্নাতে যাওয়া উত্তম সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কি কথা বললেন, কি দাঁত ভাঙ্গা সাহাবীর কথা বললেন। জীবন কেন দিতে পারলাম না, এজন্য তো আমার কলিজা ফেটে যায়। কিছুক্ষণ পরে দেখা গেল মাথায় কাপড় নাই, এলোমেলো চুল, পরনের কাপড় সবর ঠিক নাই। একজন মহিলা দৌড়ে দৌড়ে আসছে, নবী কোথায়, নবী কোথায়? কিছু জটলা থাকা মানুষ তারে জিজ্ঞাসা করছে, ও পাগলি, কোথায় যাও? একটু আগেই শুনলাম তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। কিছু দূর চলে গেলেন, আর কিছু মানুষ ওই মহিলারে ডাক দিয়ে বলে, ও মহিলা, কোথায় যাও? এই তো একটু আগে জানলাম তোমার স্বামী রাসূলুল্লাহর সাথে উহুদের ময়দানে জীবন দিয়ে দিয়েছে। কিছু দূর গেলেন, শুনতে পেলেন, ও মহিলা, কোথায় যাও? উহুদের ময়দানে একটু আগে তোমার জন্মদাতা পিতা আল্লাহর পয়গম্বরের সাথে তারা যেন শহীদ করে দিয়েছে। মুহাদ্দিসিনে কেরামরা কলম ধরেছে, একজন মানুষ মাথা গুজাবার ঠাঁই পায় তিন জায়গায়, হয় স্বামীর ঘরে, হয় বাবার ঘরে, অথবা ভাইয়ের ঘরে। ভাই শহীদ, বাবা শহীদ, স্বামী শহীদ। ওই মহিলা দৌড় দিয়ে আমার নবীর সামনে এসে বলছে, আমার ভাই মারা গেল, স্বামী মারা গেল, বাবা মারা গেল, খোদার কসম আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার অন্তরে বিন্দু পরিমাণ আঘাত নাই। আমাকে তোমরা একটু বলো আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে একটু বলো। হঠাৎ করে একজন ব্যক্তি দেখিয়ে দিয়ে বলে, ওই তো রাসূলুল্লাহ বেহুশ অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ পরে আমার নবীর হোশ ফিরে আসলো। ওই মহিলা দেখে বলছে, বাবা হারাবার সুখ, স্বামী হারাবার সুখ, ভাই হারাবার সুখ, আল্লাহর কসম, আল্লাহর পয়গম্বরকে সালাম দেওয়ার পরে সালামের জবাব যখন কানে শুনলাম, মুহূর্তের ভিতরে সব ব্যথা ভুলে গেলাম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে রাসূলুল্লাহরে বলছে, রাসূল এই মহিলার সুসংবাদ দিন। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। মানুষের ভেতর থেকে কাউকে কাউকে আল্লাহ দ্বীনের জন্য বাছাই করতে চান, কাউকে কাউকে দ্বীনের জন্য কবুল করে নিতে চান। যাকে তাকে দ্বীনের জন্য বাছাই করেন না, যাকে তাকে দ্বীনের জন্য আল্লাহ পছন্দ করেন না। যার রক্ত অতিশয় পবিত্র, যার আত্মাটা অতিশয় পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে তার দ্বীনের জন্য বাছাই করে নেন। সুবহানাল্লাহ। এই পাগলি মহিলার কথা কোরআনে এসে গেল, পাগলি মহিলার কথা কোরআনে এসে গেল। বাবা হারালো, ভাই হারালো, স্বামী হারালো, আসলে কিছুই হারাই নাই। হারাবার ভেতর দিয়ে সে আল্লাহ জয় করার ভেতরে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে গেল। ঠিক কিনা? রবের কাছে ফরিয়াদ করি, রব
যেই জমিন শহীদ আব্দুল কাদের মোল্লার রক্ত চষে খেয়েছে, যেই জমিন মৌলানা মতিউর রহমান নিজামীর রক্ত চষে খেয়েছে, আলী হাসান মুজাহিদের রক্ত চষে খেয়েছে, আল্লাহ এই জমিনকে তুমি কাফের মুশরিক বেদীনের হাতে ছেড়ে দিও না, বলি আমিন। কারণ এটা বড় পবিত্র রক্তের প্রতিদান চায় রবের কাছে। এই মহিলা রাসূলুল্লাহর বিনিময়ে তিনজনকে দিয়ে দিলেন, বিনিময়ে রাসূলুল্লাহর সালাম জবাব পেয়েছেন, এতেই তিনি খুশি হয়ে গেলেন। আমরা চাই বাবা দিতে, আমরা চাই স্ত্রী দিতে, আমরা চাই সন্তান দিতে, আমরা চাই শহীদ হয়ে যেতে, তারপরেও যদি এই জীবনের এই জমিনে দ্বীন কায়েম হয়ে যায়, এরপরে আমাদের কলিজা আল্লাহর জান্নাতের কবরে গিয়ে শান্তি পাবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আরেকজন সাহাবা উহুদের ময়দানে যিনি দাঁত ভেঙেছেন, দাঁত শহীদ করেছেন, সাইয়্যিদুনা আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইতিহাস অবশ্যই বলতে হয়। কি জাতের জিন্দা দিলে সাহাবী ছিলেন। উহুদের ময়দানে তিনি নিজের হাতে বাবারে কতল করলেন, রাসূলুল্লাহর বিপক্ষে দাঁড়ালো বাবা, আর তিনি রাসূলুল্লাহর সাহাবী হয়ে যুদ্ধের ময়দানে আসলেন, বাবারে কতল করে দিলেন। রাসূলুল্লাহর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মদাতা পিতা আপনি নবীর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে এসেছে, এটুকুন বরদাস্ত করি নাই, শহীদ নিজে হওয়ার আগে তারা শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরিল, আবু উবাইদারে জানিয়ে দাও, লা তাজিদু কওমাই يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। الله أكبر! কি বললেন আল্লাহ? কিছু কিছু মানুষ এমন আছে আল্লাহ এবং তার নবীর প্রেমে উজ্জীবিত হতে গিয়ে তাদের বাবা আসুক, তাদের ভাই আসুক, তাদের ছেলে আসুক, তাদের আত্মীয় আসুক, দ্বীনের স্বার্থে কচুকাটা করে, দ্বীনের ব্যাপারে পৃথিবীর সবকিছু ত্যাগ দেয়, তারপরেও তারা ঈমান ছেড়ে দিতে রাজি হয় না। ঠিক কিনা বলেন? এই আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। আবু উবাইদ ইবনুল জাররাহ হযরত ওমরের সময়ে তিনি বাইতুল মালের দায়িত্বে আছেন। মনোযোগ আছে না গেছে? কথা বললেন, মনোযোগ আছে? কথা শোনা যায়, বোঝা যায়? একটু অসুস্থ তো, যদ্দূর পারি আর কি। বাইতুল মালের দায়িত্বে আছেন হযরত আবু উবাইদা। এই আমাদের মতো ঈদের সময় আসলো, ঈদের সময় হযরত ওমরের স্ত্রী হযরত ওমরকে বলছে, ওমর, আমরা বুড়া বুড়ি মানুষ, নতুন জামা কাপড় না হইলেও কোনো আপত্তি নাই, তবে ছোট ছোট ছেলে মেয়েরা নাতি নাতনিরা আছে, তাদেরকে একটু নতুন জামা তো কিনে দিতে হয়। হযরত ওমর বলে, পকেটে টাকা তো নাই। বলে, আপনি তো অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক, বাইতুল মালে যিনি দায়িত্বে আছেন তারা ছোট্ট একটা চিঠি লিখেন, এর যেন 1 মাসের অগ্রিম বেতন দেয়। সাহাবায়ে কেরামের ত্যাগ কাকে বলে একটু দেখেন। চিঠি লিখলেন, ছোট্ট একটা কাগজ দিলেন, তিনি চিঠি লিখলেন, কি, আমি অর্ধ পৃথিবীর শাসক ওমর বলছি, আমার ছেলে মেয়ের ঈদের নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্যে 1 মাসের অগ্রিম বেতন দাবি করছি। হযরত আবু উবাইদার হাতে চিঠিটা পৌঁছে গেল। চিঠিটা পৌঁছে যাওয়ার পরে হযরত আবু উবাইদা আলাদা কোনো পেপার নিয়ে প্রয়োজন মনে করলেন না, কাগজটা উল্টালেন, একটা কলম হাতে নিয়ে তিনি 2টো কলম লিখে দিলেন, ও ওমর, 1 মাস কেন 1 বছরের অগ্রিম বেতন দিতে কোনো আপত্তি নাই, তবে আপনি আমার 2টো শর্ত যদি পূরণ করে দেন। আওয়াজ দিয়ে বলবেন, কয়টা শর্ত? 2টা শর্ত যদি পূরণ করে দেন। হযরত ওমরের কাছে তিনি জানতে চাইলেন, ও ওমর, প্রথম প্রশ্ন জানতে চাই, আগামী 1 মাসের অগ্রিম বেতন চেয়ে বসেছেন, আপনি আমাকে নিশ্চিতভাবে জানাবেন আগামী 1 মাস আপনি ওমর জীবিত থাকবেন কি না?
আচ্ছা বলেন, আমরা মাহফিল থেকে নিরাপদে ঘর পর্যন্ত পৌঁছার আমাদের কি কোনো নিশ্চয়তা আছে? ঘর পর্যন্ত পৌঁছার কোনো নিশ্চয়তা নাই। ওমরকে প্রশ্ন করলেন, ও ওমর, আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন, মেহরবানি করে চিঠিতে জবাব দিবেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, ও ওমর, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, হেদায়েতের মালিক কেবল আল্লাহ, হেদায়েত কেবল রবের পক্ষ থেকে আসে। হেদায়েত থেকে মানুষ যে কোনো সময় বিস্মিত হয়ে যেতে পারে, হেদায়েতের ট্রেন থেকে লাইনচ্যুত হয়ে যেতে পারে। আপনি আমাকে মেহেরবানি করে জবাব দিবেন, আগামী 1 মাস অর্ধ পৃথিবীর এই জনগোষ্ঠী আপনাকে খেলাফতের দায়িত্বে মেনে নিবে কিনা, আপনি হেদায়েতের উপর অটুট থাকবেন কিনা। আগামী 1 মাস আপনি হেদায়েতের উপর থাকবেন কিনা, আর অর্ধ পৃথিবীর এই জনগোষ্ঠী আপনাকে খলিফা হিসেবে মেনে নিবে কিনা, এই দুটো প্রশ্নের জবাব যদি দিতে পারেন, আগামী 1 মাস কেন 6 মাস 1 বছরের অগ্রিম বেতন দিতেও তো আমার কোনো আপত্তি নাই। 6 মাস অগ্রিম বেতন দিতে পারি। চিঠিটা হযরত ওমরের কাছে পাঠিয়ে দেয়া হলো। ওমর চিঠিটা খুলে পড়লেন, আকাশের দিকে মস্তকটা উত্তোলন করলেন। ফানাজারা নাজরাতান ফিন নুজুম, ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি মেলায় যাওয়ার দাওয়াত পেয়ে আকাশের দিকে মস্তকটা উত্তোলন করে দেখলেন, তিনি আকাশের দিকে দৃষ্টি দিলেন এবং রবকে থ্যাঙ্কস জানিয়ে, ধন্যবাদ জানিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় মস্তকটা ফেলে দিলেন। রবকে জানালেন, ও রব, তোমারে ধন্যবাদ, তোমার শুকর, তোমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দান দান ভেঙে, মাথার খুলি ভেঙে, রক্ত মিশ্রিত যেই দিন আমি ওমরের কাঁধের উপর ন্যস্ত করে দিয়েছে, হযরত আবু ওবাইদা যেহেতু 1 মাসের অগ্রিম বেতন আমারে দেয় নাই, আজকে আমি বুঝে নিলাম তোমার হাবিবের রক্ত মাখা দিন ওমরের কাঁধে এখন বরাবর আছে। আমাদের এই পর্যন্ত যদি ওমর থাকতো, এই জমিনে যদি একজন ওমর পৃথিবীতে আসতো, তাহলে আমার মনে হয় আজকে যারা বিচারকের আসনে বসে বিচারকে কলঙ্কিত করছে, আজকে যারা শিক্ষা ব্যবস্থার এই চেয়ারে বসে ট্রান্সজেন্ডার মতবাদকে এই বই পুস্তকে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে আমার তরুণ যুবকদের চরিত্র নষ্ট করবার অপচেষ্টা চালাচ্ছে, তাদের কারু গর্দান তাদের শরীরের সাথে লেগে থাকতে পারতো না। ঠিক কিনা বলে? হযরত ওমরের মতো একজন সাহাবীর বড় প্রয়োজন ছিল জমিনে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর মতো একজন আমানতদার সাহাবীর বড় প্রয়োজন ছিল। এই জন্যই তো রাসূলুল্লাহ হযরত আবু উবাইদার ব্যাপারে জানিয়ে দিলেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনুন উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। জমিনে প্রত্যেক কওমের মাঝে একজন আমিন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মাঝে আমিন বানিয়েছেন আবু উবাইদা ইবনুল জাররাহকে। সুবহানাল্লাহ বলেন। কি জাতের সাহাবী ছিলেন, কেমন ত্যাগের নজরানের মাধ্যমে এই দিন আমরা পেয়েছি। আমরা মুসলমান পরিচয় দিই, এই কথাও বলতে দ্বিধা করি না, বলি যে ধর্ম যার যার উৎসব স্বভাব। বলে কি বলে না? কেউ যদি বুঝে শুনে এই কথার পক্ষে স্লোগান দেয়, খোদার কসম করে বলছি তারে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কেন? ধর্ম যার যার উৎসব সবার। আমি গত জুমার আগের জুমায় আমার মসজিদে বিস্তারিত কথা বলেছি, অনলাইনে পাবেন আপনারা। জাস্ট আমি এইটুকু বলে যাই, ধর্ম যার যার উৎসব সবার। এই কথা আপনি ধর্মকে পেয়েছেন ব্যবহার করার জন্যে, আপনি তো আপনার ঘরের বউয়ের ব্যাপারে বলবেন না মাপসায় আগে কথা বলার আগে যে বউ যার যার ভোগ করবে, ভোগ করার অধিকার সবার। এই কথা কি কেউ বলে? এই জমি যার যার, চাষ করার অধিকার সবার। এই কথা কি কেউ বলে?
আপনার বউ যার যার, ভোগ করার অধিকার সবার, জমিন যার যার, চাষ করার অধিকার সবার। এই কথাটা যদি আপনি একমত হতে না পারেন, ধর্মকে, এই মজলুম জীবন বিধানকে আপনি পেয়েছেন, যে আল্লাহর পয়গম্বরকে পেয়েছেন, যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে একদল মুনাফিক গোলা পানিতে মাছ শিকার করে নিজের আখের গুছিয়ে আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হতে চায়। ঠিক কিনা বলেন? কারণ তারা আমার সংখ্যালঘুদের সেন্টিমেন্ট পেয়ে বড় চেয়ারটা দখল করতে চায়। তারা মনে করে মুসলমান হিসেবে প্রত্যেক রাজনীতিবিদ নির্বাচনের আগে তারা যে ব্যানার ফেস্টুন করে, তার ভেতরে একটা পোস্টার অবশ্যই এরকম ছাপায় যে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। ঠিক কিনা বলেন? ধর্মকে, এই লেবাসকে তারা তাদের হীন স্বার্থে ব্যবহার করে। এই হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করার একটা প্রমাণ হচ্ছে, আজ থেকে দেখবেন, এতদিন খেয়াল করলে করছেন, না করলে নাই, এখন থেকে দেখবেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত সব জায়গায় যারা নির্বাচন করে তাদের একটা পোস্টার এমন অবশ্যই থাকে যে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, যদি পারে হাতে একটা তসবি, মহিলা হইলে মাথায় একটা পট্টি। ঠিক কিনা? এই সহজ সরল মুসলমানদের তারা ধোঁকা দিতে চায়। আমার এই সহজ সরল মুসলমান হাতে তসবি দেখলে, মাথায় পট্টি দেখলে, মাথায় টুপি, গায়ে জামা দেখলে তারা জান দিতে প্রস্তুত হয়ে যায়। এক আল্লামা সাঈদীর জন্য 200 মানুষ যেখানে জান দিয়েছে, তোমরা যারা সাঈদীর, তোমরা যারা দ্বীনের, ইসলামের বিরোধিতা করো, তোমরা মরে দেখো, একটা মশামাছি পর্যন্ত ইন্না লিল্লাহ পড়বে না। ঠিক কিনা বলে? এই সেন্টিমেন্ট কোনো সাঈদীর জন্য নয়, এই সেন্টিমেন্ট কোনো ব্যক্তির জন্য নয়, এই সেন্টিমেন্ট আল্লামা সাঈদী 52 বছরে এই জমিনে কোরআনের পক্ষে কথা বলেছেন, আলেম ওলামার পক্ষে কথা বলেছেন। মাথা নিচু করে সংসদে ঢুকতো, তিনি মাথা উঁচু করে আল্লাহর জন্য সংসদে ঢুকবে এই বিল পাশ করিয়েছেন। এই জন্যই যিনি দ্বীনের জন্য কোরবান, তার জন্য সারা দুনিয়া কোরবান। ঠিক কিনা বলে? এটা আল্লাহ প্রদত্ত শিক্ষা। একটা সময় সংসদে মাথা নিচু করে ঢুকা হতো, তিনি বলছেন না। তিনি এই প্রস্তাবও পেশ করেছেন, আমরা আমাদের মৃত ভাই বোনদের জন্য শোক প্রস্তাব আনি। এই শোক প্রস্তাবে নীরবতা পালন করে দাঁড়িয়ে তিনি প্রস্তাব পেশ করেছেন, আমরা 1 মিনিট নীরবতা পালন করার নামে অযথা দাঁড়িয়ে থাকবো কেন? আমরা আমাদের ভাই বোনদের জন্য নিরাপদে দাঁড়িয়ে না থেকে আমরা দাঁড়িয়ে থাকার ভেতরে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে তার রুহের মাগফিরাত কামনা করতে পারি। ঠিক কি না? আমার এই বোতলে যদি পানি থাকে ভাই, আপনি পানি পাবেন। আমার এই বোতলে যদি মধু থাকে, মধু পাবেন। আমার এই বোতলের ভিতর যদি মদ থাকে, মদ পাবেন। একদল হাইয়েনারা এই বোতলের ভিতরে মদ প্রবেশ করে, মাথায় টুপি দিয়ে, গায়ে জামা দিয়ে, ইসলাম শিখানোর ভেতর দিয়ে জাতিকে ভিন্ন দেশি এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন করতে চায়। ঠিক কিনা বলেন? না হয় নির্বাচনের আগে কেন তারা মাথায় টুপি, গায়ে জামা লাগায়? আবার এই একদল শোষক যারা নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে জামা দিয়ে এই সহজ সরল মুসলমানদের সেন্টিমেন্ট পাওয়ার হীন ঘৃণ্য চক্রান্ত করেছিল। একটা সময় তারা কোরআনের কর্মী যারা, কোরআনের পাখি যারা, কোরআনের দায় যারা, তাদেরকে দিয়ে যখন কোরআনের পক্ষে কোনো তাফসীর কোরআন মাহফিল, তাদেরকে দিয়ে যখন কোনো সিরাতুল ইসলাম মাহফিল, তাদেরকে দিয়ে যখন দ্বীন ধর্মের পক্ষে কোনো আয়োজন করতে আমরা চেষ্টা করি, তারা চলে বলে কৌশলে আলেম ওলামাদের আসতে বাধা দেয়, তাফসীর কোরআন মাহফিল করতে নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে নিজেদেরকে এই পথে বাধা করে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? নির্বাচনের আগে পাইয়ে পড়ে, নির্বাচন গেলে পরে মাথার উপর তারা প্রস্তাব করে দিতেও দ্বিধা করে না। প্রিয় ভাইরা আমার, একজন খালিদ ইবনুল ওয়ালিদের বড় প্রয়োজন এই সমাজে। এখন একজন সাহাবীর ছোট্ট একটা ইতিহাস বলে আলোচনা শেষ করছি। রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম ছিল সুমামা ইবনে উসাল। আমি প্রায় জায়গায় এই সাহাবীর ঘটনা বলি, ভালো লাগে, কলিজা থেকে রক্তকরণ হয়। সুমামা ইবনে উসাল তিনি ইয়ামামার অধিবাসী ছিলেন, নজদ থেকে আসছেন। রাসূলুল্লাহ তার কাছে ইসলাম গ্রহণ করার জন্য চিঠি পাঠালেন। রাসূলুল্লাহর চিঠি পেয়ে তিনি চিঠিটা ছিঁড়ে ফেললেন।
এবং সিদ্ধান্ত নিলেন মুহাম্মদের কত বড় স্পর্ধা, সে আমার কাছে ইসলাম গ্রহণের চিঠি লিখে বলে যে আমি খানায়ে কাবা তাওয়াফ করতে যাব। খানায়ে কাবা তাওয়াফ করতে গিয়ে যতজন মুহাম্মদের অনুসারী সামনে পাবো ততজনকে কচুকাটা করে শেষ করে দিব। যেমন কথা তেমন কাজ। নজর থেকে বের হয়ে আসলেন, মক্কার হেরেমে প্রবেশ করে যতজন সাহাবীর সাক্ষাৎ পেয়েছে ততজনকে তিনি কচুকাটা করলেন। রাসূলুল্লাহ খবর পেলেন, সাহাবায়ে কেরামদের একটা গ্রুপকে তারা ধরে আনার জন্য পাঠালেন এবং বললেন সুমামা ইবনে উসালকে তোমরা যেখানে পাও কতল করে দাও, তার রক্ত তোমাদের জন্য হালাল করে দিলাম, বৈধ করে দিলাম। কিন্তু না না, সাহাবায়ে কেরামরা তারা কতল করলেন না, ধরে রাসূলুল্লাহর কাছে মসজিদে নববীতে নিয়ে আসলেন। মসজিদে নববীতে নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সুমামা ইবনে উসালকে পেছনে হাত বেঁধে মসজিদ নববীর কুটির সাথে বেঁধে রাখলেন। আল্লাহর পয়গম্বর সুমামার সাথে সাক্ষাৎ করতে আসলেন। জিজ্ঞাসা করলেন, ও সুমামা কেমন আছো তুমি? মাযা ইনদাকা ইয়া সুমামা, তুমি কেমন আছো? সুমামা জবাব দিলেন, ইনদি ইয়া মুহাম্মাদু খায়র, আমি ভালো আছি। রাসূলুল্লাহ তারা জিজ্ঞাসা করলেন, তুমি আমার অনেক সাহাবীরে কতল করেছ, মক্কায় তাওয়াফ করতে এসেছ, ইসলাম গ্রহণ করে আমার কাছে আত্মসমর্পণ করো। কিন্তু সুমামা শেষ পর্যন্ত বললেন, ইনতা কতলতা কতল যাদামিন ওয়া ইন তুনঈম আলা শাকিরিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অনেক সাহাবারে আমি হত্যা করলাম, আপনি যদি চান এই মুহূর্তে কেন হত্যা করলাম কতল করতে পারেন, তবে আমি বিনয়ের সাথে পেশ করছি ইসলাম গ্রহণ করব না। আর যদি দয়া করে আমাকে ছেড়ে দেন অকৃতজ্ঞ হব না। প্রথম দিন রাসূলুল্লাহ চলে গেলেন, দ্বিতীয় দিন রাসূলুল্লাহ আবার আসলেন, জিজ্ঞাসা করলেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, ও সুমামা তুমি কেমন আছো? তিনি আবার বললেন, ইনদি ইয়া মুহাম্মাদু খায়র, আমি ভালো আছি। রাসূলুল্লাহ আসার সময় নিজেই ছাগল থেকে দুধ দহন করে সুমামার জন্য নিয়ে আসলেন। আরবের একটা বড় মেহমানদারি হচ্ছে, কোনো মানুষ যদি নিজেই ছাগল থেকে দুধ দহন করে কোনো মেহমানের সামনে পরিবেশন করে, এটাই হচ্ছে তাদের ভিতরে সবচেয়ে রেসপেক্টিভ মেহমানদারি, সম্মানজনক মেহমানদারি। ছাগলের দুধ দহন করে রাসূলুল্লাহ সুমামার সামনে পেশ করলেন। রাসূলুল্লাহ তারে বললেন, ও সুমামা ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। সুমামা গতকালকের মতো আবার জবাব দিলেন, ইনতা কতুল যাদামিন ওয়া ইন তুনঈম আলা শাকিরিন। আপনি আমারে কতল করতে পারেন, যেহেতু আমি অনেককে হত্যা করলাম, তারপর আমি ইসলাম গ্রহণ করব না। যদি আপনি আমারে ছেড়ে দেন অকৃতজ্ঞ হব না, মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন। রাসূলুল্লাহ আবার চলে গেলেন। তৃতীয় দিন আসলেন, আসার পরে আবার জিজ্ঞাসা করলেন, ও সুমামা মাযা ইনদাকা ইয়া সুমামা কেমন আছো? তিনি আবার জবাব দিলেন, ইনদি ইয়া মুহাম্মাদু খায়র, গতকালকের মতো ভালো আছি। রাসূলুল্লাহ আবার প্রস্তাব পেশ করলেন, আসলিম ইয়া সুমামা। তিনি আবার বললেন, ইনতা কতুল যাদামিন, কতল করতে পারেন, ইসলাম গ্রহণ করব না। ও ইন তুনঈম আলা শাকিরিন, তবে যদি আমারে ছেড়ে দিয়ে অনুগ্রহ করেন অন্যায়ও করব না, অকৃতজ্ঞ হব না। সে যখন জবাব দিয়ে দিল ইসলাম গ্রহণ করবে না, বিশ্বনবী কি যেন চিন্তা করলেন। তৃতীয় দিন আবার তারে নিজে দুধ দহন করে এনে খাওয়ালেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতলিকু সুমামা, ও আমার সাহাবারা, আজকে তৃতীয় দিন দেখলাম সুমামা তো ইসলাম গ্রহণ করে নাই, তোমরা দয়া করে সুমামার জীবনের জন্য ছেড়ে দাও। সুমামার ছেড়ে দেয়া হলো। সাহাবায়ে কেরামরা তরস্ত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আমাদের অসংখ্য সঙ্গী বন্ধুদের যে হত্যা করলাম, রাসূলুল্লাহর পাঠানো চিঠি ছিঁড়ে ফেলল। 3 দিন পর্যন্ত আমার পয়গম্বর নিজের হাতে দুধ দহন করে তারে খাওয়ালেন। 3 দিনের পরে ইসলাম গ্রহণ ছাড়া ছেড়ে দিলেন। কি ব্যাপার বুঝলাম না। ছেড়ে দেওয়ার পরে খাঁচার ভেতরে বন্দি পাখি যেমন উড়াল দেয়,
ঠিক হাতের বাঁধন ছাড়া পেয়ে সুমামা এক দৌড় দিল, অনেক দূরে চলে গেল। সাহাবায়ে কেরামরা পিছন দিক থেকে দেখে আছে। মসজিদ নববীর দূরে একটা খেজুর বাগান আছে, খেজুর বাগানের মাঝখানে ছোট্ট একটা কূপ আছে। কূপে নেমে পড়লেন, ফাগতা সালা ভালো করে তিনি গোসল করলেন, চুল থেকে এখনো পানি পড়ে। গোসল করে আবার তিনি মসজিদ নববীর দিকে ছুটে আসলেন। মসজিদ নববীর দিকে আসার পরে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, ও সুমামা, তুমি ইসলাম গ্রহণ করো নাই? রাসূলুল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে, দৌড় দিয়ে চলে গিয়েছিলা, কি কারণে আবার আসলা? বলে যে আমি 3 দিন পর্যন্ত ইসলাম গ্রহণ করি নাই। ছোট্ট একটা প্রশ্ন ছিল মনের ভেতরে, আজকে প্রশ্নের জবাবটা দিয়ে যাই। 3 দিনের ভিতর যদি আমি ইসলাম গ্রহণ করতাম, কিয়ামত পর্যন্ত সমস্ত ভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা ইসলামের মেসেজ পেত, আমার ইসলাম গ্রহণ করার ইতিহাস জানতো, তারা ধারণা করত আমার মতো বুঝে মুহাম্মদ ধরে ধরে নিয়ে এসে বেঁধে রেখে রেখে মানুষদেরকে জোর করে ইসলাম শিখাতো, জোর করে করে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিত। এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে আমি মৃত্যুর ভয়ে ছিলাম, তারপরে ইসলাম গ্রহণ করি নাই। কারণ কিয়ামত পর্যন্ত তামাম ইসলাম বিরোধী ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে একটা মেসেজ দিয়েছি। আল্লাহর পয়গম্বর জোর করে ইসলাম প্রচার করে নাই, জোর করে কালিমার দাওয়াত দেয় নাই। যে স্বেচ্ছায় বুঝে ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, কেবল তার এই দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামের ছায়াতলে আসার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম গ্রহণ করলেন, হাতটা বাড়িয়ে দিলেন, হাতটা বাড়িয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে হাত রেখে তিনি পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি হাস্যোজ্জ্বল বদনে, হাস্যোজ্জ্বল চেহারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা কথা বলি? আমরা তো বলি একটা কথা বলি, তিনি বললেন 3টা কথা। কি বললেন? আমি কয়টা কথা বলি? 3টা কথা বলি। বলছে, হ্যাঁ সুমামা বলো। তারপরে তিনি বললেন 3টা কথা, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আল্লাহর শপথ করে বলছি, মা কানা আলাল আরদি ওয়াজহু আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক। এই মক্কায় এসে ইসলাম গ্রহণ করার আগে আপনি নবীর এই চেহারাটা ছিল আমি সুমামার কাছে সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নিষ্ঠুর একটা চেহারা। কিন্তু যখন আমি ইসলাম গ্রহণ করলাম, ফাকাদে আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়াজুহি কুল্লিহা ইলাইয়া, আল্লাহর কসম করে বলছি, ইসলাম গ্রহণ করার পরে এখন আমার মনে হচ্ছে আপনি নবীর এই চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। আপনি নবীর চেহারার চেয়ে কোনো সুন্দর চেহারা পৃথিবীতে কোনো মানুষের হতে পারে না। আল্লাহু আকবার। 2 নাম্বার, ওয়াল্লাহ, আবার তিনি শপথ করলেন আল্লাহর কসম, মা কানা মিন দীন আবগাদা ইলাইয়া মিন দীনিক।